লিফট বিপর্যয়, তাই নিয়েও কিন্তু আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এই আরজি কর মেডিকেল কলেজের ওই ট্রমা কেয়ার বিল্ডিংয়েই আসবেন। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে গতকাল আমরা দেখেছি যে ফরেন্সিক বিশেষজ্ঞরা গত পরশুদিন যখন তদন্ত করেন এবং নমুনা সংগ্রহ করেন, তার পরবর্তীকালে আজকেও তাদের আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের যে বিপর্যয় ঘটেছে এবং যার জেরে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার তদন্তে তাদের আসার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে বিতর্ক পিছন ছাড়ছে না এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারের গতকাল সেখানেই কিন্তু এক রোগীকে নিয়ে আসা হয় এবং যে রোগীকে নিয়ে আসা হয় সেই রোগী এখানে যখন নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা তাদের বক্তব্য, তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করার পরে তার বাথরুম যেতে চান এবং তখন পরিবারের সদস্যদের তখন বলা হয় যে বাথরুমে বাইরে গিয়ে যেতে হবে এবং তারপর সেই রোগী যাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে তাকে পায়ে হেঁটে সে যায় এবং পায়ে হেঁটে যাওয়ার পর কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তার বাথরুমের সামনেই তিনি অসুস্থ বোধ করেন এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর পরিবারের সদস্যদের আমরা দেখছি যে তারা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছেন এবং একটু আগে আমরা কথা বলছিলাম, তাদের পরিবারের সদস্যরা কিন্তু জানাচ্ছেন যে এখানে তারাও গাফিলতি মনে করেন। দিদি, আপনারাও কি এই ঘটনায় সম্পূর্ণভাবে এটাও একটা গাফিলতি বলে মনে করছেন? তাই তো বলবো, কেন ডাক্তার দেখছেন, ডাক্তার নিশ্চয়ই জানেন উনি অসুস্থ ছিলেন। ওনাকে দরকার হলে উনি বলতেন যে বেড পেন নিয়ে আসুন, এখানে টয়লেট করান। ওনাকে দেখিয়ে দেওয়া হলো বাইরে নিয়ে যেতে। তার একটা ছোট ছেলে ওই বাইরে টেনে টেনে নিয়ে গেছে, হয়তো সেটা নিতে পারিনি। আমরা তো আশা নিয়ে এসেছি যে না ভালো হবে, সুস্থ হয়ে যাবে, হসপিটালে আসার নিয়েই তো আমরা আসি। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন যে তারা মনে করছেন যে অন্য ব্যবস্থা ছিল, বিকল্প ব্যবস্থা রাখা যেত, কিন্তু সেটা না করে বাইরে যেতে বলায় এই অসুস্থ রোগী যে পায়ে হেঁটে যাওয়ার পরেই তিনি বাথরুমের সামনে তিনি পড়ে যান এবং তারপর কিন্তু তার মৃত্যু হয়। এই ঘটনা তো হাসপাতালের গাফিলতি তারা মনে করছে, অর্থাৎ একের পর এক ঘটনা কিন্তু বারবার করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে আরজি করকে এবং তার সাথে সাথে যে ব্যবস্থাপনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যেমনটা লিফটের ক্ষেত্রে হয়েছে, যে যান্ত্রিক ত্রুটি এবং তার পরবর্তীকালে হিউম্যান এরর, এই সমস্ত কিছুর মিশ্রণে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আবারও চিকিৎসা করাতে এসে একজন তার প্রপার চিকিৎসা যেটা করার প্রক্রিয়ার মধ্যে থাকার কথা সেটা না হয়ে পরবর্তীকালে তাকে যখন সে বাথরুমে যাওয়ার জন্য সুলভে যেতে হয় হাসপাতাল চত্বরেরই একদম ট্রমা কেয়ার থেকে, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে ঠিক যেখানে তিনি গিয়েছিলেন, একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, এখান থেকে ঠিক প্রায় 100 মিটারও হবে না, তারও কম, তার মধ্যেই তাকে কিন্তু পায়ে হেঁটে যেতে হয়। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে এই যে পথে ইমার্জেন্সি বিল্ডিং রয়েছে সেই ইমার্জেন্সি বিল্ডিংয়ে যেতে হয় এবং সেই ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে এই যে সুলভ, অর্থাৎ এতটা রাস্তা যেখানে মেন গেটের সামনে দিয়ে যেতে হয়, এতটা রাস্তা একজন অসুস্থ রোগী তাকে যেতে হয় এবং তারপরে তিনি কিন্তু সেখানে প্রাণ হারান। কেন এতটা যেতে হচ্ছে? কেন যে ট্রমা কেয়ার বিল্ডিং এসে যেখানে মানুষের ট্রমা বা অন্যান্য অসুস্থতা আসলে তৎক্ষণাৎ যে চিকিৎসা, অর্থাৎ যে রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে তার চিকিৎসা হয়েছে, সেখানে তিনি কোনো স্ট্রেচার পাচ্ছেন না, বিল্ডিং এর মধ্যে কোনো বাথরুমের ব্যবস্থা নেই, তার পরিবার এমনটা অভিযোগ করছে এবং সেই কারণে তাকে এই দূরত্বটা পায়ে হেঁটে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, যেখানে গিয়ে তিনি ফের অসুস্থ হয়ে পড়ছেন, তার পরিবার এমনটা অভিযোগ করছে। কিন্তু মাত্র 2 দিন আগে যে অব্যবস্থার ছবিটা সামনে এসেছিল সেখানেও কিন্তু পরিবার অভিযোগ করেছিল শৌচাগারে নিয়ে যাওয়া হচ্ছিল ওই 3 বছরের বাচ্চাটিকে এবং সেখানে লিফট বিপর্যয় ঘটে জরুরি বিভাগের 3 নম্বর লিফটের মধ্যেই। কিন্তু তারপরও দেখা গেল যে লিফটম্যানের চেয়ার কিন্তু ফাঁকাই রয়ে গিয়েছে, কারণ লিফটম্যান গতকালও দেখা যায়নি। একা একাই রোগীর পরিজনরা তারা যাতায়াত করছেন। এরই মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞরা আজ আসবেন হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে একজনের বেঘরে প্রাণ গেছে, কিন্তু হুঁশ কি ফিরেছে? উত্তর না। কি বলবেন, এরকম একটা ঘটনা বলতো, তারপরে তো সব লিফটম্যান দেখা যাচ্ছে না, কি বলবো? সচেতনতা সবথেকে বড় জিনিস। শুক্রবার সকালের ভয়াবহ ঘটনার পর কেটে গেছে 2 দিন, কিন্তু রবিবারও আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল পরিকাঠামোর সেই ঢিলেঢালা ছবিটা। এই হচ্ছে জরুরি বিভাগের 3 নম্বর লিফট, ভিতরে রয়েছে লিফটম্যানের চেয়ার, কিন্তু দেখা পাওয়া গেল না লিফটম্যানের। আমরা দাঁড়িয়ে রয়েছি ইমার্জেন্সি বিল্ডিং এর একটি লিফটে, 3 নম্বর লিফট, এবং এই লিফটের ভিতরে ঢুকলেই দেখা যাচ্ছে যে এখানে সুপারভাইজার এবং ম্যানেজারের নাম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে একটি সিট রাখা হয়েছে। একেবারে গ্রাউন্ড ফ্লোরে এক ব্যক্তিকে বারবার দেখা যাচ্ছে লিফটে ঢোকানোর জন্য
এবং তারপরে যারাই ঢুকছেন কোনো লিফট ফ্যান দেখা যাচ্ছে না। লিফটে উঠেছিলাম, লিফটে কোনো লোক ছিল না, আমরা নিজেরাই লিফটে করে একা একা যেতে হয়েছে, একাই আসতে হয়েছে। আরজিকর মেডিকেলের ট্রমা সেন্টারে যে 2 নম্বর লিফটে দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো লিফটম্যান ছিলেন না বলে প্রথমেই অভিযোগ তুলেছিলেন মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের বাবা। বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই। আর দাঁড়ান তো, আপনি আমাকে ধমকাচ্ছে এরা, যে এরা যারা এসে সিকিউরিটি স্টাফ সব এই সব আর যারা এখানকার স্টাফ অ্যান্ড প্লাস সিকিউরিটি আমাকে বলছে আপনি চুপ করুন। আমি বলে ওর বাবা, আমি ওর বাবা, ও ছেলে মরে যাচ্ছে আর আপনি এখানে বলছেন আপনি খুলবেন কিনা। এদিকে এই ঘটনার রেশ কাটার আগেই প্রকাশ্যে এলো ভাইরাল এই ভিডিও। শনিবার রাত 11:30 নাগাদ আরজিকর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং এর এই লিফটটি বিকল হয়ে যায়। দেখা যায় অর্ধেক খোলা অবস্থাতেই দাঁড়িয়ে পড়েছে লিফটটি। রবিবার অন্য একটি লিফটে দেখা গেল ভিতরে আপৎকালীন পরিস্থিতির জন্য 3টি নম্বর লেখা রয়েছে। সেই নম্বরগুলিতে যোগাযোগ করেছিলাম আমরা। আপনি কি সুপারভাইজার? আপনার এই নাম লেখা ছিল? আমি এখন তার কিছু বলবো না, তদন্ত চলছে। আপনি দাদা সভা করুন, আমাকে জিজ্ঞাসা করুন না। আরেকটি নম্বরে ফোন করা হলেও কেউ তোলেননি। এখানেই শেষ নয়, ম্যানেজারের যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেখানে ফোন করে যা জানা গেল তা আরো চাঞ্চল্যকর। দাদা, এটা পিডব্লিউডি ইলেকট্রিক্যাল লিফটের ইমার্জেন্সির ম্যানেজার আপনি? আমাদের ছিল আপনার ফেব্রুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি পর থেকে ওই পিডব্লিউডি এর চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলেন তো? আচ্ছা, কিন্তু এই যে লিফটের মধ্যে লেখা ছিল লিফটের সমস্যা হলে ফোন করার জন্য, তাহলে আপনার যে নাম্বারটা এখানে লেখা আছে ওটা আমি সুপারভাইজার যে এখন আছে, দেখুন 2টো নাম্বার আছে, সুপারভাইজারকে কল করে নিন। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শনিবার ঘটনাস্থলে আসেন ফরেনসিক দল এবং হোমিসাইড বিভাগের আধিকারিকরা। সূত্রের দাবি, তাদের প্রাথমিক তদন্তে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলেছে। অভিযোগ, যাদের উপর লিফট চালানোর দায়িত্ব ছিল তারা যথাযথভাবে তা পালনই করেননি। লিফটম্যান থাকলে এটা হতো না, হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতো না। এ বিষয়ে নিশ্চিত। লিফটম্যান কি সেই বিষয়টাকে কন্ট্রোল করতে? হ্যাঁ, কারণ লিফটম্যান সেটা, এই যে ওনারা মাঝখানে দাঁড়িয়েছিলেন সেগুলোকে উনি, কারণ লিফটটা সম্পর্কে সে ওয়াকিফ যে কতটা কি হচ্ছে না হচ্ছে। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য আসলে দায়ী কে? আপাতত পুলিশি তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার। আবির দত্ত, সন্দীপ সরকার ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।